সারাদিন সারা রাত ঝগড়া করার পরে যখন সে আমাকে বললো আসলে তুমি ঝগড়াটা করছো কেন বা কেন রাগ করছো, বিশ্বাস করবেন কিনা আমি তার বলতে পারি নাই, কারণ আমি নিজেও জানি না আমি তার সঙ্গে কেন ঝগড়া করছি। আমার ঠিক মনে নেই আসলে কারণটা কি। 30 তারিখে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো প্রত্যেকবার হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আসলে সেদিন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করি বা ভালো কিছু রান্না করি, আর হচ্ছে সেই দিনটা উনি হচ্ছে সারাদিন বাসায় থাকে, কিন্তু কেউ কাউকে হচ্ছে আমরা বলি না যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আমরা এই করবো সেই করবো। সে তার মতো সে জানতেছে যে হ্যাঁ আজকে আমাদের বিবাহবার্ষিকী, আমিও আমার মতো জানতেছি, রান্নাবান্না করতেছি, খাচ্ছি, সবাই দিচ্ছে, শেষ। প্রত্যেকবার আমরা এইভাবেই করি। তো সেম এইবারও হচ্ছে এরকম করার কথা ছিল। এবার হচ্ছে আমার মন চাচ্ছিল সে আমাকে উইশ করুক, কিন্তু কেন জানি এবার মন চাইছে। তো উনি হচ্ছে 30 তারিখের আগে থেকেই হচ্ছে অসুস্থ ছিল, তো ওই দিনকাও হচ্ছে অসুস্থ ছিল। তো কাছ থেকে আসে হচ্ছে ওষুধ খায়, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাই গেছে। এখন ঘুমাই গেছে, রাত 12টা বাজে গেছে, আমাকে উইশ করে নেই। এইটা নিয়ে আমি হচ্ছে পড়ে আছি। পরের দিনও হচ্ছে একটু পর আমার হচ্ছে মুড সুইং হচ্ছে। কিভাবে? একবার আমি মনে করতেছি যে না আমি হচ্ছে রান্না করি বা ঘরটা একটু গোছাই, তারপর নিজেও একটু পরিপাটি হয়ে থাকি। আবার একটু পরে মনে হচ্ছে যে না, কেন সে আমাকে উইশ করে নাই, অফিসে চলে গেছে, আমি আজকে কিছুই করবো না। এরকম করতে করতে সারাটা দিন হচ্ছে চলে গেছে। চলে যাওয়ার পরে উনি হচ্ছে আমাকে একবার ফোন দিয়েছে, দিয়ে বলতেছে কি রান্না করছো। তো যখন আমি বলছি ডাল ভাত রান্না করছি, তখন একটু রাগ করছে, বলতেছিল যে তুমি কেন বিরিয়ানি রান্না করে নাই। তো যাই হোক, সন্ধ্যার সময় বাসায় আসে, তো সেই ঝগড়া উনারা আমার। তো কি নিয়ে ঝগড়া হচ্ছিল আসলে কেউই জানি না, উল্টোপাল্টা কথা বলতেছি, আগেকার কথা বলতেছি, কি করছে জীবনে না করছে এগুলো বলার পরে লাস্টে যখন সে আমাকে মানাইছে, সরি বলছে বা ঠিক আছে আমিও সরি বলছি, তারপরে তখন সে আমাকে যখন বলতেছে যে আসলে তুমি রাগটা করছো কিসের জন্য, আমি না আসলে বলতে পারি কেন রাগ করছি, আমার মনেই নেই। তো যাই হোক, তো সেই দিনের বিরিয়ানিটা হচ্ছে আজকে রান্না করা হয়েছে। তো আমরা হচ্ছে এরকম করতে করতে আমাদের হচ্ছে জীবনে 6টা বছর পার করে দিলাম। তো আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে ঝগড়া করতে করতে সারাটা জীবন পার করে দিই।